কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, দুনিয়ার মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনার আমাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করিয়া আল্লাহর রাহে, আল্লাহর ডাকে সাড়া দিয়া কবরবাসী হয়ে যেতে হবে। এই জন্য মুফাসসিরে কিরামগণ এই আয়াতের ভিতরে ব্যাখ্যা করেন, যে আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছেন প্রত্যেক প্রাণী তো অবশ্যই মৃত্যুবরণ করবে, কিন্তু মানুষ তোমরা এর থেকে কিছু তাফসীর উপদেশ গ্রহণ করো। কি উপদেশ গ্রহণ করবা তোমরা? এই আয়াতের ভিতরে যে তাফসীর উপদেশ দেওয়া হয়েছে সেটা হলো, তোমরা দুনিয়ার মহাব্বত ছেড়ে দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর মানুষ গুনাহের ভিতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই গুনার ভিতরে পড়ে আল্লাহ তাআলা কি সিজদা দিতে ভুলে যায়। এই গুনার ভিতরে পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। যদি আপনার আমার ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে তাহলে আপনার আমার আখিরাত হবে বরবাদ। আর যদি আপনার আমার দুনিয়ার প্রতি কোনো মহাব্বত না থাকে তাহলে আপনার আমার আখিরাত হবে সুন্দর। দুনিয়াটা বরং আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বানাইছেন এমন জিনিস না। দুনিয়া হলো এমন এক জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে, তুমি দুনিয়ার ভিতরে থাকবা, দুনিয়ার নাজ নিয়ামত গ্রহণ করবা, কিন্তু মনে রাখবা দুনিয়া হলো অস্থায়ী জায়গা, স্থায়িত্ব জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। এমন বহু মানুষ আছে ইতিহাস রচিত। পূর্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবারই মরণ হবে, সবারই মৃত্যুবরণ করা লাগবে। কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। দুনিয়ার মুসলমান, আপনার আমার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার আমার মরণটা হবে সুন্দর মরণ। আপনার আমার আমল যদি না থাকে তাহলে আপনার আমার মরণটা হবে বড় অসুন্দর। এই জন্য আপনার আমার মরণ যাতে সুন্দর হয়, সুন্দর করার জন্য কি কি কাজ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মরণ যদি সুন্দর করতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা মানিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা তোমরা মানিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, তোমার নামাজের হুকুম করছে, কিন্তু দেখা যায় আযান হইলে মসজিদে মানুষ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো মানিয়া নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মানিয়া নেওয়া। দুনিয়ার মুসলমান, দুনিয়াটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন হলো ভোগের জীবন। দুনিয়ার জীবন শুধু তুমি ভোগ করে যাইবা, কিন্তু দুনিয়া থেকে কিছু পাইবা না। দুনিয়াতে তুমি বাড়ি ঘর বানাইতে পারবা, তুমি অট্টালিকা বানাইতে পারবা, গাড়ি বানাইতে পারবা, জমিন বানাইতে পারবা, কিন্তু এই জমিন গাড়ি বাড়ি কিছুই তোমার সাথে যাবে না। অর্থাৎ দুনিয়া হচ্ছে ভোগের জায়গা। আপনি দুনিয়াতে যাই করেন না কেন, দুনিয়া হলো ভোগের জায়গা, দুনিয়াতে থাকার জায়গা না। দুনিয়াতে শুধু আপনি ভোগ করেই যাবেন, কিন্তু আপনি দুনিয়াতে থাকতে পারবেন না।
এই জন্য বলা হয়েছে দুনিয়ার ভোগ থেকে আপনাকে ফিরাইতে হবে। আপনি কিভাবে দুনিয়ার ভোগ থেকে ফিরবেন? আপনার ভিতরে যদি প্রতিদিন প্রতিনিয়ত মরণের ভয় থাকে, যে কোনো কাজ করার পূর্বে যদি আপনি মরণের চিন্তা করেন, তাহলে আপনার দুনিয়ার ভোগের প্রতি, দুনিয়ার আসক্ত, দুনিয়া থেকে আপনি যে আসক্ত হয়েছেন সেই আসক্ত আপনার ভিতরে থাকবে না। আপনি একটি গুনার কাজ করতে যাইবেন, তখন যদি আপনার ভিতরে মরণের চিন্তা আসে, হায় রে আমি তো গুনার কাজ করতে যাইতেছি, আমার তো একদিন মরা লাগবে, আমি তো একদিন মরে যাব, কিন্তু গুনার কাজ করার দ্বারা আমার আমলনামা গুনাহ দ্বারা জর্জরিত হয়ে যাবে। কিন্তু আমার আমলনামায় তো এর সওয়াব যাবে না, আমার আমলনামা তো শুধু গুনাহই থাকবে, গুনাহে জর্জরিত থাকবে। তখন যদি আপনার ভিতরে এই মরণের কথা চিন্তা করার দ্বারা যদি আপনি ওই গুনার কাজ থেকে ফিরে আসেন, তাহলে আপনার দ্বারা আপনার উপর ফায়দা হলো যে আপনি কবর দেশে শান্তিতে থাকতে পারবেন। আবার বলা হয়েছে দুনিয়া হলো ভোগের জায়গা, দুনিয়া হলো খেলাধুলার জায়গা, লাইবুন ওয়া রাইবুন, খেলা তামাশা, খেল তামাশার জায়গা। দুনিয়াতে মানুষ কত ধরনের খেল তামাশা করে, দুনিয়াতে মানুষ ভোগ এবং খেল তামাশায় ভরে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা পাওয়া যায়, দুনিয়া হলো এমন এক জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টির পানির মতো, দুনিয়ার যে জায়গাটা আপনারা দেখতেছেন দুনিয়া হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টির পানির মতো হলো দুনিয়াটা। বৃষ্টির পানি যেরকম বৃষ্টি বর্ষণ হওয়ার পর জমিনে পড়ে, জমিনে হওয়ার পর বৃষ্টি হওয়ার পর বলেন তো দেখি জমিনে গাছ পাতা লতা পাতা হয় কি হয় না? হয় না? লতা পাতা হয়, কিন্তু লতা পাতা কি সারা জীবন থাকে নাকি? কথা বলেন। কিছুদিন থাকে, আবার যখন রোদ হয় তখন সেই গাছগুলা লতা পাতাগুলা মরে যায়। ঠিক তেমনি দুনিয়া হলো এমন যে দুনিয়াটা হলো একদিন না একদিন শেষ হয়ে যাবে। আবার বলা হয়েছে বনি ইসরাইলের এক লোকের ঘটনা, দুনিয়াটা হলো এমন এক জায়গা, 4টা স্বর্ণের টুকরা এবং 3টা লাশের মতো। এই দুনিয়াটা হলো 4টা স্বর্ণের টুকরা এবং 3টা লাশের মতো। বনি ইসরাইলের সেই ঘটনা, বনি ইসরাইলের 3জন লোক রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছে, হঠাৎ করে তারা গুপ্তধন পাইছে, 4টা স্বর্ণের টুকরা পাইছে। 4টা স্বর্ণের টুকরা পাওয়ার পর এখন মানুষ হইল 3জন, ভাগ করবে কেমনে? এখন বলা হইতেছে আচ্ছা যা হওয়ার হবে ভাগ করা হবে, আমরা তো বড় ক্ষুধার্ত, ক্ষুধা লাগছে। একজনকে বাজারে পাঠানো হলো যে তুমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত, আমরা আগে খাই, তারপরে আমরা স্বর্ণ ভাগ করে নেব। এখন বাজারে পাঠাই দিয়া 2জন, একজনের সাথে আরেকজন বলে যে বাজারে গেছে ওরে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আর ভাগাভাগির দরকার নাই, তুই 2টা আমি 2টা নিয়ে যাব। আর যে বাজারে গেছে ওই চিন্তা করেন যে আমি তো খাবার নিতে আইছি, আমি যদি খাবারের ভিতরে বিষ দেয়া দেই তাহলে দুটোটাই খাইয়া শেষ হয়ে যাবে, আর ভাগাভাগির দরকার নাই, 4টা স্বর্ণের টুকরা আমার হয়ে যাবে। যেই কথা সেই কাজ, রুটির ভিতরে বিষ মিশাইয়া নিয়ে আসে, নিয়ে আসার সাথে সাথে ওই 2 লোক, ওই ব্যক্তি বাজার থেকে আসার সাথে সাথে তাকে মারা শুরু করলো, ঘুষাতে ঘুষাতে জায়গায় শেষ করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর 2 লোক বলতেছে আচ্ছা আমরা তো বড় ক্ষুধার্ত, আমরা 2টা রুটি খেয়ে নেই, রুটি আনা তো হয়েছে, রুটিগুলো আমরা খেয়ে নেই। রুটি খাওয়ার সাথে সাথে বিষ মাখানো রুটি খাওয়ার সাথে সাথে ওই 2টাও সাথে সাথে শেষ হয়ে গেছে। ওই 2টাও শেষ, আগের একটাও শেষ। তাইলে দুনিয়া হলো এমন এক জায়গা, দুনিয়াটা হলো এমন এক জায়গা, যেই জায়গা হলো 4টা স্বর্ণের টুকরা 3টা লাশের মতো। দুনিয়ার পেছনে পড়ে তুমি তোমার সময় নষ্ট করতেছ,
দুনিয়ার মহাব্বতে পড়ে তুমি তোমার আমল নষ্ট করতেছো। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনার আমার দুনিয়া থেকে আমল নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার ভিতরে এমন কোনো জায়গা নাই, এমন কোনো মানুষ নাই যে মৃত্যুবরণ করা লাগবে না। মৃত্যুর ফাঁদ থেকে কেউ পালাতে পারবে না। হাদিসের ভিতরে এমন আসে যে কোনো ব্যক্তি যদি সুদূর দুর্গের ভিতরে যা লুকায় পলায়ন করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সুদূর দুর্গের ভিতর থেকেও তার জান কবজ করে নিয়ে আসবে। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়ার মহাব্বতে পড়া যাবে না, দুনিয়ার মায়ার পড়া যাবে না। এই জন্য দুনিয়া থেকে আমার আখিরাত গোছাতে হবে, দুনিয়া থেকেই আমার আখিরাতের মাল সামানা গোছাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যাদের বাড়ি ঢাকার বাহিরে, রংপুর, দিনাজপুর, আরও বিভিন্ন জায়গায়, মানিকগঞ্জ, সিলেট, আমরা সবাই ঢাকায় আসছি এই উদ্দেশ্যে যে আমরা ঢাকাতে চাকরি বাকরি করে বাড়িতে ঘর গুছানো, বাড়িতে মা বাবা আছে, বাড়ি করা, এই স্বপ্ন আমাদের। এর জন্যই তো ঢাকায় আসা, নয়তো আমার তো বাড়িতে থাকলে হতো না। আপনি যেরকম ঢাকায় আসছেন আপনার বাড়ি সুন্দর করার জন্য, আপনার দেশের বাড়িতে ঘর করার জন্য, ঢাকায় চাকরি করে বাড়ি করবেন, আপনার ভিতরে এই চিন্তা আছে, দুনিয়ার চিন্তা, কিন্তু আপনার ভিতরে আখিরাতের চিন্তা নাই। দুনিয়া হলো অস্থায়ী একটা জায়গা, আপনার আমার চিরস্থায়ী যে জায়গা হবে সেটা হচ্ছে কবর, আখিরাত। সে আখিরাতের চিন্তা আপনার আমার ভিতরে নাই, আখিরাতের চিন্তা আপনার আমার ভিতরে নাই। এমন কোন ব্যক্তি নাই এমন এখানে আছে যে আমি আখিরাতের মাল সামানা গুছাইতেছি, যে আমার আখিরাত সুন্দর করতেছি, আমি আখিরাতে গিয়ে তো ধরা খেয়ে যাব, এই জন্য আমি আমার আখিরাতকে গুছাইতেছি। কেউ এই চিন্তা করে না। সবাই চিন্তা করে কিভাবে আমার বাড়ি করা যায়, কিভাবে আমি একটু উন্নত হব, সবাই এই চিন্তা। কিন্তু যে একদিন তো মরা লাগবে, মরার চিন্তা কারো নাই। মোহতারাম হাজিরিন, মরার চিন্তা যদি না করেন তাহলে মরণ একদিন হঠাৎ করে আসিয়া যাবে। মরণ যখন আসিয়া যাবে তখন আপনার হাতে সময় থাকবে না, তওবা করারও সময় থাকবে না, আপনার ওসিয়াত করারও সময় থাকবে না। এমন এক মরণ, এমন এক জিনিস হঠাৎ করে আসিয়া হঠাৎ হয়ে যায়, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই জন্য বলা হয়েছে হঠাৎ মৃত্যু যখন আসিয়া যাবে, হঠাৎ মৃত্যু আসার আগে তুমি তোমার আখিরাত সুন্দর করো। আখিরাত কিভাবে সুন্দর করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নামাজের হুকুম দিয়েছে, নামাজ পড়ো। তোমারে যাকাতের হুকুম দিয়েছে, যাকাত আদায় করো। তোমারে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম আহকামগুলো দিয়েছে ওই হুকুম আহকামগুলো মানিয়ে চলো। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করছে ওগুলা থেকে তুমি বাঁচিয়া চলো, তাহলেই তোমার আখিরাত হবে সুন্দর। মুহতারাম হাজিরিন, সবার মরণ এক সমান হয় না। কারো মরণ ভালো মরণ হয়, কারো মরণ আবার ভালো হয় না, খারাপ হয়। খারাপ মরণ আবার কেমন হয়? খারাপ মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ভয়ানক রূপ ধারণ করিয়া আসে। খারাপ মরণ তাদের হয় যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, যারা আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে অবমাননা করে। আর যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে তাদের হয় ভালো মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো আর খারাপ যদি চাও, তোমরা যদি ভালো চাও তোমাদের মরণটা ভালো হয়। এই জন্য তোমরা আখিরাতের মাল সামানা গোছাইতে শুরু করো। কবরের চিন্তা করো যে একদিন তো আমার মরা লাগবে, আর মরণের পর তো আমার কবর দেশে যাওয়া লাগবে। আখিরাতে যাওয়ার আগে কবরে আমার যাওয়া লাগবে। কবর যদি আমার সুন্দর হয়, কবর যদি আমার খারাপ হয়, তাহলে আমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আর যদি কবর আমার ভালো হয় তাহলে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে।
মোহতারাম হাজিরিন, কবরকে কিভাবে সুন্দর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করে বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। মোহতারাম হাজিরিন, এই নামাজ যদি আপনার ঠিক না থাকে তাহলে সর্বপ্রথম আপনি যেখানে ধরা খাবেন সেটা হচ্ছে কবর দেশ। কবর দেশে ধরা খাওয়া যাইবেন। আর যদি আপনার ভিতরে নামাজ থাকে, আমল থাকে, তাহলে আপনার ভালো মরণ হবে। ভালো মরণ আর খারাপ মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাফরমান বান্দা বদকারের মৃত্যুর সময় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া বলেন, ও আজরাইল, আমি তো ওই বান্দারে দুনিয়াতে নাজ নেয়ামত দান করেছিলাম, ধন সম্পদ দান করেছিলাম, কিন্তু ওই বান্দা আমার আল্লাহ তাআলার গোলামি করে নাই, আমার নাফরমানি করছে। আজকে তার হায়াত শেষ, যা যা নাফরমান বান্দাকে নিয়ে আয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পাওয়ার পর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে চলে যাবেন। জাহান্নাম থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের এক গর্জন নেবেন এবং সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো 500 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। 500 ফেরেশতাও জাহান্নামে চলে যাবেন। 500 ফেরেশতা জাহান্নামে যায়া 500 ফেরেশতা আগুনের কড়া নিতে থাকবেন। এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসবেন। ওই বদকারের মৃত্যুর সময় বদকারের কাছে চলে আসবেন। বদকারের কাছে আয়েশা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে ডাক দিবেন এবং 500 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সাথে পাঠাইছিল। 500 ফেরেশতা ওই ব্যক্তির চারদিক ঘিরে ফেলবেন এবং আগুনের কড়াগুলো চারদিক রাখবেন। রাখার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নখের মাথা থেকে পিটাতে শুরু করবে। নখের মাথা থেকে পিটাতে পিটাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক জয়েন্টে জোড়ায় জোড়ায় এসে থেমে যাবেন। এবং যখন থেমে যাবেন এবং প্রত্যেক জয়েন্ট থেকে তার ব্যথা প্রত্যেকটা শরীরের যে জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে পৌঁছে যাবে। এমন করে সারা শরীরে পিটাইতে পিটাইতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করে ফেলবেন। এমন ভয়ানক চেহারা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, এমন ভয়ানক চেহারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও আজরাইল ভাই, বদকারের মৃত্যুর সময় তুমি যে সূরতটা ধারণ করো, তোমার চেহারার অবস্থা যা হয় আমার একটু দেখাইবা নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না না, দেখানো যাবে না। বারবার বলার কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হইলেন। আচ্ছা ঠিক আছে আল্লাহর খলিল, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অন্যদিকে ঘুরে তাকালেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার সেই ভয়ানক রূপ ধারণ করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও আল্লাহ তাআলার খলিল, এবার আমার দিকে একটু তাকান। কিতাবের ভিতরে এমন আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দিকে একটু ঘুরে তাকালেন, ঘুরে তাকানোর সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগের রূপে ফিরে আসলেন। ফিরে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগ্রত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ আসে, কিতাবের ভিতরে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, দুনিয়াতে মৃত্যুর সময় কোনো ব্যক্তির যদি কোনো মুসিবত না থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঘুরে তাকালাম,
ঘুরে তাকানোর সাথে সাথে আমি দেখতে পেলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে, মাথা আসমানে। আর দেখলাম যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা, এত বড় দেহ নিয়ে দাঁড়ায় আছে। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, চেহারার দিকে তাকায়া দেখি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া, মুখ দিয়া, চেহারা দিয়া আগুনের ফুলকি বের হইতেছে। এবং আমি ভালো করে খেয়াল করলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এমন দুর্গন্ধ বের হইতেছে, দুর্গন্ধ পাওয়ার সাথে সাথে আমি বেহুশ হইয়া পড়ে গেছি। এটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ানক চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, চোখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, এবং তার শরীরে যে একটা দুর্গন্ধ ছিল, দুর্গন্ধ পাওয়ার সাথে সাথেই আমি বেহুশ হয়ে পড়ে গেছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদকারের জান কবজ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকারের জান কবজ করেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরত নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মরণ থেকে, বদকারের মরণ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেককারের মরণ দেয়। কি দেয়? নেককারের মরণ। নেককারের মরণ আবার অন্যরকম হয়, ভালো মরণ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, অমুক বান্দা, আমি তাকে দুনিয়াতে নাজ নিয়ামত দেই নাই, আমি তাকে টাকা পয়সা দেই নাই, তাকে গরিব বানায় রাখছিলাম, কিন্তু দেখো সে আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরও সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলা মানিয়া চলছে। সে কিভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা মানিয়া চলল? আমি তাকে গরিব বানানোর পরও সে একবারও বলে নাই আল্লাহ আমারে গরিব বানাইলা কেন? তারপরও আমারে সিজদা দিছে, আমারে সিজদা দিতে ভুলে নাই। আমার যত হুকুম আহকামগুলা আছে সে সবগুলা মানিয়া লইছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, আজরাইল যাও যাও, ওই বান্দারে নিয়ে আসো, তাড়াতাড়ি তাকে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দেওয়ার সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় জান্নাতে চলে যায়। জান্নাতে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুল নিতে থাকেন, রাইহান নামক ফুল। এই ফুলগুলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে থাকেন। আজরাইলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো 500 ফেরেশতা দিয়া দেন। ওই 500 ফেরেশতাও জান্নাতে যায় ফুল সংগ্রহ করতে থাকেন। ফুল সংগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ তাআলার হুকুম আদেশ মানার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হইয়া দুনিয়াতে চলে আসেন। ওই বান্দার কাছে আসিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য নিয়ে যাওয়ার জন্য বলছেন, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। আপনার দুনিয়ার হায়াত শেষ, আপনার এমন এক হায়াত দেওয়া হবে যে হায়াত কোনোদিন শেষ হবে না। দুনিয়ার হায়াত তো শেষ হয়ে গেছে আপনার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক জায়গায় দিবেন, ওই জায়গায় আপনার আর কোনোদিন হায়াত শেষ হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া তার ফুল চারদিক রেখে দেন এবং 500 ফেরেশতা নিযুক্ত করা হয়েছিল, সাথে ফুল নিয়ে আসছে, জান্নাতি ফুল। ওই ব্যক্তির চারদিক ওই ফুলগুলা বিছায়া দেয় এবং বলতে থাকে যে চলো চলো রূহ আত্মা চলো জান্নাতের দিকে চলো। এইভাবে আত্মাকে ডাকতে থাকে যে চলো জান্নাতের দিকে চলো, চলো জান্নাতের দিকে চলো। মুফাসসিরে কেরামগণ বলেন, যখন কোনো ব্যক্তি, নেককার কোনো ব্যক্তির মৃত্যুবরণ হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার জান কবজ করেন, বলেন যে কোনো নাবালক শিশু যদি তার মায়ের স্তন পান করতে করতে যেভাবে ঘুমায়া যায়, নেককারের মৃত্যু ঠিক ওইভাবে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত নরম হইয়া তার জানটা কবজ করেন যে সে টেরও পায় না যে আমার জান বের হয়ে যাইতেছে। এই জন্য আপনার আমার আমল ঠিক করা দরকার আছে কি নাই?
অবশ্যই আছে। আপনার আমার আমল যদি ঠিক থাকে তাহলে আপনার আমার মরণটা হবে ভালো মরণ। আর যদি আপনার আমার আমল যদি না ঠিক থাকে তাহলে ওই বৎকারের মতো মৃত্যু হবে, ওই কষ্টদায়ক মৃত্যু হবে। যখন আমাকে রাখা হবে কবরে, রাখার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফেরেশতা বানাবেন, যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। ফেরেশতা আয়েশা আপনাকে এমন পিটাবে, এমন পিটাতে পিটাতে আপনাকে এমনভাবে পিটাবে যে এক পিটানিতে আপনি 70,000 বছর খালি মাটির নিচেই যাইতে থাকবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বৎকারের কবরের ভিতরে সাপ নিযুক্ত করেন, এমন সাপ আপনাকে দংশন করবে কবরের ভিতরে, যেই সাপ একবার দংশন করলে আপনি 70,000 বছর শুধু কবরের নিচের দিকে যাইতে থাকবেন। মুফাসসিরে কিরামগণ বলেন, যদি ওই সাপ, ওই বিষাক্ত সাপের যদি একটা নিঃশ্বাস দুনিয়াতে রাখা হইতো তাহলে এই দুনিয়ার জমিনে কোনোদিন ঘাস উতরাত না, ঘাস জন্ম নিত না। এত বিষাক্ত সাপ কবরের ভিতরে দেওয়া হয়। মুহতারাম